প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করে তাক লাগালেন ইলিয়াস নামের এক জীববিজ্ঞানী। মাছের বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত খাবারের খরচ দিন দিন বেড়ে যাওয়ার ফলে তার এই উদ্ভাবন। খামারের মাছ দ্রুত বড় করতে চাষিরা যে খাবার খাওয়ান তাতে মাছের পুষ্টিগুণ কমার সাথে ক্ষতিকর প্রভাব ফেলছে মানব শরীরেও। তাই সময়োপযোগী মাছের খাদ্যের এই উদ্ভাবন ব্যাপক সাড়া ফেলেছে জেলা জুড়ে। বাংলাদেশে মাছের বড় একটি অংশ আসে চাষের মাছ থেকে। এর বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত ফিশ ফিডের খরচ দিন দিন বাড়ছে। বাজারে যে খাবার পাওয়া যায় তাতে মাছ দ্রুত বড় হয় বলে কম সময়ের মধ্যে বাজারে বিক্রিও হয়ে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায় এর পুষ্টিমান নিয়ে। নাটোরে জীববিজ্ঞানী জিএনএম ইলিয়াস প্রাকৃতিক উপাদান ব্যবহার করে উদ্ভাবন করেছেন বায়োফিশ ফিড। খামারে উৎপাদিত প্রোটিন সমৃদ্ধ পোকা, খোল, চিটাগুড় এবং ট্রাইকোডার্মা সহ নানা প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই ফিডটি মাছের জন্য যেমন পুষ্টিকর তেমনি পরিবেশ বান্ধব। এই বায়োলজিক্যাল ফিশ ফিড ফর্মুলেশনে মেজর 3টা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, নাম্বার 1 ইউজ অফ ব্ল্যাক সোলজার লার্ভি। এবং এখানে আমার কোম্পানির বা আমার বৈশিষ্ট্যটা হচ্ছে আমি ব্ল্যাক সোলজার লার্ভি আলাদাভাবে অন্যখানে তৈরি করে নিয়ে এসে এখানে ব্যবহার করছি না। ওটা করতে গেলে আলাদা একটা সেট আপ লাগবে, আলাদা খরচা হবে। আমি এমনভাবে ইনগ্রেডিয়েন্টটাকে প্রসেস করতেছি এবং ব্ল্যাক সোলজার লার্ভিটা আমি একটু ইনকর্পোরেট করে দিচ্ছি আমার প্রসেসের মধ্যে, যার দ্বারা মানে হাজার হাজার ব্ল্যাক সোলজার লার্ভি তৈরি হবে। দ্বিতীয়টা যেটা আমি ব্যবহার করেছি মোলাসেস, যেটা খুবই কম দাম বলা যায়। এক সময় আমাদের যে ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল না, সুগার মিল মোলাসেস এর সাথে ট্রাইকোডার্মা ব্যবহার করছি। ফলে আমার স্পিরুলেশনের কাজে অর্থাৎ স্পিরুলেশন ফর্মের জন্য ব্লু গ্রিন অ্যালগি পানিতে আসার জন্য, যেটা ব্লু গ্রিন অ্যালগি পানিকে ভালো রাখে, পরিবেশকে ভালো রাখে, জীব বৈচিত্র্যকে ভালো রাখে, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। খোল দিচ্ছি এবং রাইস ব্র্যান্ড দিচ্ছে, তিনটা একটা সার্টেন পোর্শন আছে। কি দিচ্ছি, কতটুকু দিচ্ছে, এটা আমার বিজনেস শিখেছে, আমি আলাপ করতে যাচ্ছি না। এছাড়াও টুকটাক যে কিছু থাকে না তা না, কিন্তু কোনো কেমিক্যাল, কোনো হরমোন, কোনো ধরনের কিছু নেই। যা কিছু আছে সম্পূর্ণ বায়োলজিক্যাল প্রোডাক্ট। দীর্ঘদিন গবেষণার পর উদ্ভাবিত এই বায়োফিশ খাবার পুকুরে ব্যবহার করে ইতোমধ্যেই পরীক্ষামূলক সাফল্য পেয়েছেন বলে জানান ইলিয়াস। বাজারে পাওয়া ফিশ ফিডের তুলনায় এটি প্রায় অর্ধেক খরচে মাছ চাষের জন্য ব্যবহারের উপযোগী এবং মানবদেহের জন্যও সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করছেন এই বিজ্ঞানী। এখানে খরচ কমবে, ডেফিনেটলি খরচ কমবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়টা হচ্ছে যে ওই যে বারবার দিতে হয় খাদ্যগুলো, এই দেওয়ার ঝুঁকিটা থাকবে না। তৃতীয়টা হচ্ছে যে জীব বৈচিত্র্য হবে, মাছ ন্যাচারাল হবে, সব দিক দিয়ে একটা স্বাস্থ্যসম্মতভাবে উপকার আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্থানীয় একাধিক মৎস্য চাষী জানান পুকুরে বায়োফিশ ফিড ব্যবহারের পর পানির রং উন্নত হয়েছে এবং মাছের খাবারও লাগছে অনেক কম। আমি এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কম দামের ফিড পাওয়া যাচ্ছে। তে আমি এসে এখানে প্রথমে 6 কেজি ফিড কিনলাম, কিনে 3 কেজি প্রথমে দিলাম, আর 7 দিন পর আবার 3 কেজি দিলাম। তাতে বোঝা গেল যে এই খাদ্যর রেজাল্ট আছে। তা আমি প্রথমে এখান থেকে কিছু খাবার নিয়ে যাই, পুকুরে দেওয়ার পর দেখা গেল পুকুরে মানে পানির কালারটা প্লান্টটা অনেক সুন্দর আসলো। আর মাছের গ্রোথটা মানে আগে আমি কেজিকে 5 6 সেরতাম, সেটা আমার কেজিকে 2টা চলে, এখন 3টা চলে আসলো। আসার পরে মাছের মানে আমি ওই মাছটা বাড়িতে খাইও আর কি, যে মাছের স্বাদও আলাদা। এলাকা যেটা একটা আলাদা ফেলে যে রাস এগ্রো ফিডটা খুব ভালো। এবং আপনার হচ্ছে যে এটা খরচার দিক দিয়ে মানে মৎস্যজীবীর যে আপনার খরচা আছে সে তার দিক দিয়েও মানে খুবই মানে একটা বেনিফিট বোঝা গেছে। তারপর আমার অনেক ভাই হাসি আছে, তাদের বললাম, তারাও এখান থেকে নিচ্ছে, আমিও নিচ্ছি, নিয়ে মানে আমরা খুব লাভবান হচ্ছি। সংশ্লিষ্টরা মনে করছেন বায়োফিশ ফিডের বাণিজ্যিক ব্যবহার মৎস্য খাতে একটি বিপ্লব ঘটাবে। এটি যেমন মাছের উৎপাদন বাড়াবে, তেমনি মানবদেহের জন্য ঝুঁকিহীন নিরাপদ খাবারের মান নিশ্চিত করবে। গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।